গরমে হাঁসফাঁস করছেন? হঠাৎ একটা ঠান্ডা আইসক্রিম মুখে দিলেন, মুহূর্তের মধ্যেই শান্তি। কিন্তু কখনো ভেবেছেন এই ছোট্ট আইসক্রিমটা তৈরি হতে কত বড় একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়? এটা কি শুধু দুধ আর চিনি, নাকি এর পিছনে আছে একদম বিজ্ঞান আর মেশিনের খেলা? আজ আমরা ঢুকে পড়ব একটা আসল আইসক্রিম ফ্যাক্টরির ভিতরে, আর দেখব আপনার প্রিয় আইসক্রিমটা আসলে কিভাবে তৈরি হয়। সকাল 7টা, কারখানার গেট খুলতেই ঢুকতে শুরু করলো বড় বড় ট্যাঙ্কার, যেগুলো ভর্তি তাজা দুধ। এই দুধ আসে সরাসরি ডেয়ারি ফার্ম থেকে। আর প্রথমেই শুরু হয় কঠিন পরীক্ষা, কারণ এখানে একটাই নিয়ম: ভুল দুধ মানেই পুরো প্রোডাকশন বন্ধ। সব ঠিক থাকলে দুধ ঢুকে পড়ে বিশাল স্টিলের ট্যাঙ্কে, আর সেখান থেকেই শুরু হয় একটা অসাধারণ পরিবর্তন। এখন দুধের সাথে মেশানো হয় চিনি, ক্রিম আর বিভিন্ন ফ্লেভার: ভ্যানিলা, চকলেট, স্ট্রবেরি, যেটা আপনি পছন্দ করেন। এই মিশ্রণটাই হলো আইসক্রিমের বেস। এরপর এই মিশ্রণকে গরম করা হয় এক নির্দিষ্ট তাপমাত্রায়। এই প্রক্রিয়াকে বলে পাস্তুরাইজেশন। এতে সব ক্ষতিকর ব্যাকটেরিয়া মরে যায়, আর মিশ্রণটা হয়ে যায় সম্পূর্ণ নিরাপদ। এবার আসে আরেকটা গুরুত্বপূর্ণ ধাপ: হোমোজেনাইজেশন। এতে দুধের ফ্যাট ভেঙে সমানভাবে মিশে যায়, ফলে আইসক্রিম হয় আরও মসৃণ আর ক্রিমি। এরপর এই মিশ্রণকে কয়েক ঘন্টা ঠান্ডা করে রাখা হয়। এই সময়টাতে ফ্লেভার ভালোভাবে সেট হয়, আর টেক্সচার আরও উন্নত হয়। এখন শুরু হয় আসল ম্যাজিক। মিশ্রণটা ঢোকানো হয় ফ্রিজিং মেশিনে। এখানে এটা জমতে শুরু করে, আর একই সাথে এর মধ্যে ঢোকানো হয় হাওয়া। এই হাওয়ার জন্যই আইসক্রিম হয় হালকা আর নরম। এই সময় যোগ করা হয় চকলেট চিপ, বাদাম বা ফল। এবার আইসক্রিমকে দেওয়া হয় আলাদা আলাদা আকার: কেউ হয় কাপ, কেউ স্টিক, আবার কেউ বড় ফ্যামিলি প্যাক। সব কিছু হয় অটোমেটিক মেশিনে। মানুষ শুধু নজর রাখে সব ঠিকঠাক হচ্ছে কিনা। এরপর আইসক্রিম রাখা হয় -25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, যাতে এটা পুরোপুরি শক্ত হয়ে যায়। এটাই আইসক্রিমের ফাইনাল ফর্ম। এরপর ট্রাকে করে আইসক্রিম পৌঁছে যায় দোকানে, আর সেখান থেকে সোজা আপনার হাতে। তো এবার যখন আপনি আইসক্রিম খাবেন, ভাববেন এটা শুধু একটা ঠান্ডা মিষ্টি না, এর পিছনে আছে পুরো বিজ্ঞান, মেশিন আর নিখুঁত প্রক্রিয়া। কিন্তু একটা প্রশ্ন রয়ে যায়: সব কোম্পানি কি এই একই কোয়ালিটি মেনে চলে, নাকি কোথাও শর্টকাট চলছে? আপনার কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানাবেন।